আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা মুরগি ভুনা। এটা আমি প্রায় নিজের জন্য করে থাকি। এটা অনেকটা গ্রিল মুরগি টাইপের ফ্লেভার দিবে এবং টেস্ট অনেকটা একটু টক মিষ্টি নোনতা ঝাল টাইপের। তৈরি করা খুবই সহজ, খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন। রুটি পাউডার সহ যেরকম খাইতে পারবেন, ভাত কিংবা পোলার সাথেও অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে চিকেনের 2টা ব্রেস্ট হাড্ডি সহ কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। মাংসগুলা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, হাড্ডিগুলা যত ছোট ছোট করা দরকার করে রাখছি। ভালো মতো ধুয়ে পানি ঝরে রাখতেছি। এখানে আমি একটা কড়াইয়ে 3 টেবিল চামচ তেল দিচ্ছি। এর মধ্যে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ বেশি দিলে খাইতে মজা লাগে। 1 টেবিল চামচ রসুনের কুচি। পেঁয়াজ রসুনটাকে আমি অল্প একটু ভেজে নিব, বাদামি করবো না, জাস্ট একটু কালারটা বদলাবে, সাইডে একটু হালকা বাদামি দাগ লাগলেই হয়ে গেল। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি। মিনিট 2 পেঁয়াজটা ভেজেই রসুনগুলো হালকা একটু বাদামি দাগ লাগা শুরু করে। এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে একটু ভেজে নিব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 ভেজেই আদা রসুন গুলাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই মুরগিগুলাকে দিয়ে এর সাথে একটু ভেজে নিব। মুরগিগুলা পানি ছাড়বে, পানিটা শুকায় গিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত ভাজবো আর কি। 7-8 মিনিট ভেজে পানিটা শুকায় গেছে, হালকা একটু বাদামি বাদামি দাগ লাগাই নিয়েছি, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসে সুন্দর করে। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে এখানে আছে জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া। আমি দিয়ে দিলাম এটা চিটাগাঙ্গা মরিচ, আর সামান্য একটু পানি দিব এর মধ্যে। প্রায় আধা কাপের একটু বেশি দিলাম। এখন এইগুলাকে শুদ্ধ এটাকে ভুনে নিব। সাথে সাথে দিয়ে দিই স্বাদ মতো লবণ। আর আরেকটা জিনিস আমার দিতে হবে, এটা এখনই দিয়ে দিই, রান্নার সাথে দিলে সবচেয়ে ভালো হয়। সেটা হচ্ছে আমের কিংবা জলপাইয়ের আচার। আমি এখানে 1 টেবিল চামচ জলপাইয়ের আচার দিলাম। খুব মজার এই আচারটা, যারা তৈরি করতে চান ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখন জলপাইয়ের সময় ঝট করে তৈরি করে ফেলতে পারেন। সামান্য একটু বেশি দিলাম, খাইতে খুব মজা লাগে এটা দিলে। আর এইটাই হচ্ছে গ্রিল মুরগির ফ্লেভারটা আনে। এর সাথে মিশাই এটা সব ভুনে নিব। 3-4 মিনিট ভেজে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি, প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস কিংবা টমেটো কেচাপ। এখন এইটাকে একটু ভুনে নিব ভালো মতো, মিনিট 2-3। আর খেয়ে দেখে দিবেন লবণ টবণ সব ঠিক আছে কিনা। একটু টক মিষ্টি ঝাল টাইপের হয়, নুনটা টক মিষ্টি। আমি দেখছিলাম পারফেক্টই ছিল, এখনো আছে। যাই হোক, এখন এটাকে একটু ভুনে নিই। মিনিট 2 ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো। আমি কুচি কুচি করে কেটে রাখছি, ওটা দিয়ে দিব। দিয়ে এই টমেটো হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। 1 মিনিটের মতো, হয়তো 1 কি 1.5 মিনিটের মতো। এই মিনিট 2 ভাজলাম, টমেটোগুলো নরম হয়ে গেছে, একদম গলায় ফেলবো না। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিই, আপনাদের আমি পরিবেশন করে দেখাই। তো এই দেখেন হলো দারুণ মজার নোনতা টক মিষ্টি মুরগি ভুনা। এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। রুটি পরোটার সাথে তো তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবিনি, ভাত কিংবা পোলার সাথেও অসাধারণ। খুব সহজ তৈরি করা, কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।